এক ভবিষ্যদ্বাণী যা বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে হিমালয়ের পাদদেশে ছোট্ট এক রাজ্য, নাম কপিলাবস্তু। সেখানে জন্ম নিতে চলেছিল এমন একজন মানুষ যার কথা ১০০০ বছর পরেও পৃথিবীর কোটি কোটি মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কেউ তাকে বলবে মহাজ্ঞানী, কেউ বলবে শান্তির দূত, আর কেউ বলবে মানবতার আলো। কিন্তু এই গল্পের শুরুটা ছিল এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী দিয়ে, এক ভবিষ্যদ্বাণী যা শুনে কেঁপে উঠেছিলেন এক শক্তিশালী রাজা। আজ আমরা জানব কিভাবে জন্মের আগেই বদলে যেতে শুরু করেছিল গৌতম বুদ্ধের ভাগ্য। হিমালয়ের কাছাকাছি সবুজে ঘেরা এক সমৃদ্ধ রাজ্য, কপিলাবস্তু। সেই রাজ্যের রাজা ছিলেন শুদ্ধোধন। তিনি ছিলেন শাক্য বংশের ক্ষমতাবান রাজা। তার স্ত্রী রানী মহামায়া। রাজ্যে ছিল সুখ, শান্তি, সম্পদ। কিন্তু রাজা ও রানীর মনে ছিল এক গভীর কষ্ট। তাদের কোনো সন্তান ছিল না। বছরের পর বছর কেটে যাচ্ছিল, কিন্তু সিংহাসনের উত্তরাধিকারী আসছিল না। রাজা শুদ্ধোধন প্রায়ই আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, আমার মৃত্যুর পর এই রাজ্য কে সামলাবে? এক পূর্ণিমার রাত, রানী মহামায়া গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন আকাশ থেকে এক শুভ্র সাদা হাতি নেমে আসছে। হাতিটির ৬টি দাঁত, তার শুঁড়ে ছিল একটি সাদা পদ্মফুল। ধীরে ধীরে সেই হাতিটি এসে রানীর শরীরে প্রবেশ করল। ঠিক তখনই চারপাশ আলোকিত হয়ে উঠল। রানী হঠাৎ ঘুম ভেঙে উঠে বসলেন। তার শরীর কাঁপছিল। সকালে তিনি রাজাকে সব খুলে বললেন। রাজা সঙ্গে সঙ্গে রাজ্যের সেরা জ্যোতিষী ও পুরোহিতদের ডেকে পাঠালেন। সবাই মনোযোগ দিয়ে রানীর স্বপ্ন শুনল। তারপর এক বৃদ্ধ জ্যোতিষী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে ছিল বিস্ময়। জ্যোতিষী রাজাকে বললেন, মহারাজ, এই সন্তান সাধারণ কেউ নয়। রাজা বিস্মিত হয়ে বললেন, তাহলে সে কি হবে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই শিশু হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্রাট হবে, নয়তো সবকিছু ত্যাগ করে এক মহাজ্ঞানী সন্ন্যাসী হবে। পুরো সভা স্তব্ধ হয়ে গেল। কিন্তু এই ভবিষ্যদ্বাণীর শেষ অংশ শুনে রাজার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কারণ তিনি চাননি তার সন্তান সন্ন্যাসী হোক। তিনি চেয়েছিলেন তার ছেলে হোক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা। সময় গড়িয়ে চলল। রানী মহামায়ার সন্তান জন্মদানের সময় ঘনিয়ে এলো। সেই সময়ের নিয়ম অনুযায়ী সন্তান জন্ম দিতে মেয়েরা বাবার বাড়িতে যেতেন। রানীও যাত্রা শুরু করলেন, সঙ্গে সৈন্য, দাসী আর রাজকীয় বহর। পথে তারা পৌঁছালেন এক অপূর্ব বাগানে, নাম লুম্বিনী উদ্যান। চারপাশে ফুলের সুবাস, পাখির গান, নরম বাতাস। রানী একটু বিশ্রাম নিতে নামলেন। তিনি একটি শাল গাছের ডাল ধরলেন। আর ঠিক তখনই ঘটে গেল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি। খ্রিস্টপূর্ব ৫৬৩ সালের দিকে লুম্বিনীর সেই বাগানেই জন্ম নিলেন এক শিশু। তার নাম রাখা হল সিদ্ধার্থ, অর্থ যার সকল ইচ্ছা পূর্ণ হবে। কথিত আছে শিশুটি জন্মের পর ৭ পা এগিয়ে হেঁটেছিল, আর প্রতিটি পায়ের নিচে ফুটে উঠেছিল পদ্মফুল। আকাশ যেন আনন্দে ভরে উঠেছিল। চারদিকে ছড়িয়ে পড়ল খবর, রাজপুত্র জন্ম নিয়েছেন। কিছুদিন পর রাজপ্রাসাদে এলেন এক বিখ্যাত সাধক। তার নাম অসিত ঋষি। তিনি ছিলেন গভীর জ্ঞানী ও সম্মানিত ব্যক্তি। রাজা নিজে তাকে রাজপুত্রকে দেখাতে নিয়ে গেলেন। অসিত ঋষি শিশুটির দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ নীরব রইলেন।
তারপর হঠাৎ তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রাজা ভয় পেয়ে গেলেন। রাজা গভীর কণ্ঠে বললেন, ঋষিদেব, আপনি কাঁদছেন কেন? আমার সন্তানের কি কোনো বিপদ আছে? অসিত ঋষি ধীরে হাসলেন। তিনি বললেন, না মহারাজ, এই শিশু একদিন পৃথিবীকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। সে হবে বুদ্ধ। আমি কাঁদছি কারণ আমি বেঁচে থাকব না সেই দিন দেখার জন্য। পুরো প্রাসাদ নিস্তব্ধ হয়ে গেল। সেই দিন থেকেই রাজা শুদ্ধোধনের মনে ভয় ঢুকে গেল। তিনি ভাবলেন, যদি আমার ছেলে সত্যিই সন্ন্যাসী হয়ে যায়। তিনি সিদ্ধান্ত নিলেন, সিদ্ধার্থকে কখনো দুঃখ, মৃত্যু বা কষ্টের মুখোমুখি হতে দেওয়া হবে না। কারণ জ্যোতিষীরা বলেছিল, যদি রাজপুত্র জীবনের দুঃখ দেখে তাহলে সে সংসার ত্যাগ করবে। তাই রাজা আদেশ দিলেন, প্রাসাদে শুধু আনন্দ থাকবে। কোনো অসুস্থ মানুষ থাকবে না, কোনো বৃদ্ধ মানুষ সামনে আসবে না, কোনো মৃত্যুর দৃশ্য দেখা যাবে না। রাজপুত্রকে এমন এক জগতে বড় করা হবে যেখানে শুধু সুখ আর সুখ। কিন্তু মানুষ কি সত্যিই সত্য থেকে পালাতে পারে? একদিকে রাজা তার ছেলেকে পৃথিবীর সবচেয়ে বড় সম্রাট বানাতে চাইছিলেন। অন্যদিকে ভাগ্য ধীরে ধীরে তাকে নিয়ে যাচ্ছিল সম্পূর্ণ অন্য এক পথে। এক পথ যেখানে ছিল ত্যাগ, ধ্যান, জ্ঞান আর মানবতার মুক্তি। কিন্তু ছোট্ট সিদ্ধার্থ তখনও জানত না, একদিন পুরো পৃথিবী তাকে চিনবে গৌতম বুদ্ধ নামে। পরের পর্বে আমরা দেখব, কেমন ছিল রাজকুমার সিদ্ধার্থের শৈশব, কেন তাকে পৃথিবীর সব দুঃখ থেকে দূরে রাখা হয়েছিল, আর কিভাবে ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল তার মন। দেখতে থাকুন লেজেন্ডস অফ হিস্ট্রি বাংলা।